এই যে এখানে আমার ভাই বলছেন, কি বলছেন? গন্ধব গাছের কথা। গন্ধব গাছ তো করতে হয়েছে, আমরা কোনোদিন চিন্তা করি নাই গন্ধব গাছের বীজটা বেহেশতে কিভাবে আসলো। হযরত আদম আলাইহিস সালাম আরশুল মুআল্লাতে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আদম আলাইহিস সালাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নামের সাথে ওই নামটা কার? তখন বলল যে আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ারা হাবিব, যার খাতির আমি এই পৃথিবী তৈরি করছি এবং সকল মানবতা তৈরি করছি, এই 18,000 মাখলুকাত আমি তৈরি করছি। তুমি যদি কোনোদিন অপরাধ করো আর এই নাম নিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন আদম আলাইহিস সালামের মনে একটু হিংসা হইল, আমি দুনিয়ার প্রথম পুরুষ আর আমি এই নাম নিয়ে ক্ষমা চাইতে হবে। এই হিংসাটা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিল, আদমের কল থেকে হিংসাটা তুলে নিয়ে বেহেশতের কোণাতে লাগাই দাও। এবং এই হিংসা দিয়া গন্ধব গাছের তৈরি হইল। এই গন্ধব খায় আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে বিতাড়িত হইল। আমরা তো অনেক হিংসা খাই, বক্ষণ করি। আমরা যদি আমল আখলাক ভালো রাখতে পারি, যেমন মনে করেন জিকির, মরা ছাগল কেউ বাজারে কিনবে? হ্যাঁ, আপনি যদি বাজারে নিয়ে যান মরা ছাগল কেউ কিনবে? কেউ কিনবে না। আর যেটা ছাগল নিলে 10 টাকা কম আর বেশি বিক্রি হবে, গাও কাজবে। আপনি আমার দিলটা হলো, যদি জিকির না থাকে এই দিলটা হলো মৃত, আর জিকির থাকলে এই দিলটা হবে জিন্দা। হ্যাঁ, আমরা যদি জিকির করি তাহলে আমাদের দিল জিন্দা থাকবে এবং আমাদের আমল আখলাক কামে লাগবে। আর যদি আমরা সেই কাজটা না করি আমরা ব্যর্থ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদের সাথে ফখর করতেছে কি নিয়া? এই যে রেণু মুন্সির ভাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বরত্ব নিয়ে কথা হচ্ছে, কুরআন হাদিস নিয়ে কথা হচ্ছে। এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে এবং এখানে আল্লাহর রহমত বর্ষণ হইতেছে। আমরা যতক্ষণ এখানে থাকি আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হবে। এবং আমরা এই আজকে আপনি আমার এই দিন শেষ দিন হইতে পারে, আমরা এখান থেকেই আমাদের শেষ বিদায় হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের উসিলায়, এই রহমতের জায়গায় থাকার উসিলায় আপনি আমাকে মাফ করে দিতে পারেন এবং আমাদের জীবন কামিয়াবি হইতে পারে। এটা আমাদের প্রয়োজন না? আমরা যতক্ষণ থাকি ততক্ষণে আমাদের সওয়াব লেখা হবে। আর কিছু আমল আখলাক আমরা করব, আমল করলে সেটা আমাদের পুঁজি। যেমন আমরা যদি নেক সন্তান রেখে দিতে পারি, সদকা জারিয়ার কাজ করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমাদের জীবন ধন্য। আর যদি আমরা এগুলি না করতে পারি, হালাল হারাম চিন্তা না খাই, আমি চেয়ারম্যান কাটা সিরা যা সব খাই, বুঝবো? হ্যাঁ, আমার ইবাদত হবে? আমার এই জামায় যদি 1 টাকাও হারাম থাকে, এই জামা পরে নামাজ কবুল হবে না। এটা আপনাকে আমাকে জানতে হবে আর জেনে আমরা আমল করতে হবে। আর যদি না জেনে আমল করি আমাদের এই আমল কোনো কাজে লাগবে না, শুধু লোক দেখানো আমল হবে। আমি যেমন আমরা পড়ি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে, একবার পড়বে, 70 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন 70 দিন পর্যন্ত তার জন্য নেক লেখার কাজে নিয়োজিত রাখবে। আমরা এই দুরূদ শরীফটা প্রতি ফরজ নামাজের পরে 7 বার পাঠ করতে পারি না? ছোট্ট একটি দুরূদ আমরা যদি পড়ি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। যেমন কুল হু আল্লাহ শরীফ যে সূরাটা আছে,
এই সূরাটা যদি আমরা প্রতিদিন 200 বার করি তাহলে আমরা 9টা ফায়দা পাবো। কি ফায়দা? 300 গজবের রাস্তা বন্ধ হয়ে যাবে, 300 আযাবের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং নিজের বুঝ থেকে বুঝ পয়দা করে দেবেন, এবং 50 ওয়াক্ত নফল নামাজের সওয়াব দান করবেন, 2000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন, এবং 50 বার কুরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এবং নিজের সবর থেকে সবর দান করবেন, এবং বেহেশতের মধ্যে 70,000 দরজা বিশিষ্ট একটি মহল আপনার জন্য তৈরি করবেন, এবং আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজায় 1,10,000 ফেরেশতা অংশগ্রহণ করবে। আমরা এই আমলটা করতে পারি না? এই ছোট্ট একটা সূরা 10-15 মিনিট লাগে যদি আমরা প্রতিদিন ফরজ নামাজের পরে 200 বার পাঠ করি। তা আমরা সবাই আমল করব, এবং আমল করলে আমরা কামিয়াবি। আর মনে করেন ওয়াজ, আমার তানজিল ভাই সুন্দর সুন্দর ওয়াজ করতেছে, আমরা যদি এই কানে দা শুনি আর সেই কানে দা বাড়িয়ে দিই, আমল না করি, জীবন ভরা ওয়াজ হলে কোনো কামে লাগবো? জীবন ভরা ওয়াজ হইব, কোনো কাজে আসবে না। এই জন্য আমরা দিলের কানে শুনবো এবং মানবো, আমল করব, আমাদের জীবন ধন্য। আর যদি আমরা না মানি, জীবন ভরা আসলাম আর গেলাম, কোনো কাজে লাগবে না। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা হালাল হারাম বেঁচে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলি, নবীর তরিকায় চলি, তাহলে আমাদের জীবন কামিয়াবি। আমি আর কথা বাড়াবো না, আমার ভাই সুন্দর কথা বলবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং ছোট্ট আমলগুলি করার অনুরোধ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।